তো আজ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন, যে আপনারা নিশ্চয়ই আপনাদের ফ্যামিলি, আপনাদের নিজেদের লোকেদের যারা রোগে আক্রান্ত থাকে বা যারা অসুস্থ বোধ করেন, তাদের ভালো চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আপনারা রাজ্যের যে বড় বড় হসপিটাল, মেডিকেল কলেজগুলোতে গিয়ে কিন্তু ট্রিটমেন্টের জন্য যান স্বাভাবিকভাবে। তো যদি এখন আপনাদের কানে আসে যে সেখানে যারা চিকিৎসক থাকেন তারাই সেই স্থানে সেফ নয়, তাহলে আপনাদের ফার্স্ট মনে কি চিন্তা আসবে, কি ভাবনা আসবে আপনাদের নিজেদের সেফটির ব্যাপারে? হ্যাঁ, সেরকমই একটি কিন্তু ইনসিডেন্ট শুক্রবার গতকাল সামনে এসেছে, যে কলকাতা মেডিকেল কলেজ অর্থাৎ আরজি কর যে মেডিকেল কলেজ রয়েছে উত্তর কলকাতায়, সেখানে কিন্তু একজন দ্বিতীয় বর্ষের পিজিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী, যাকে মৃত অবস্থায় সেই কলেজের সেমিনার হলে পাওয়া গেছে। বর্তমানে সেটা তদন্ত চলছে সেই ইনসিডেন্টের, এবং সেখানে কিন্তু একজনকে অ্যারেস্টও করা হয়েছে। তো এখানে দেখো, সেই ইস্যু নিয়েই কিন্তু বলা হয়েছে যে কলকাতা ডক্টর মার্ডার্ড, অটোপসি রিভিলস সেক্সুয়াল অ্যাসল্ট, ওয়ান অ্যারেস্টেড অ্যামিড প্রোটেস্ট। তো এই নিয়ে কিন্তু হিউজ পরিমাণ সেখানকার যে মেডিকেল কলেজের অন্যান্য যে ডক্টর রয়েছে, জুনিয়র ডক্টর রয়েছে এবং যে নার্সরা রয়েছে, তারা কিন্তু এই নিয়ে প্রোটেস্ট করছে। এবং শনিবার সকাল নাগাদ কিন্তু একজনকে অ্যারেস্টও করা হয়েছে। এবং সেখানে যে অটোপসি রিপোর্ট রয়েছে, তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে ছাত্রীকে যাকে এই সেমিনার হলে নিহত অবস্থায় পাওয়া গেছে, তার সাথে কিন্তু তাকে মার্ডার করার পূর্বে তার সাথে সেক্সুয়াল অ্যাসল্টও হয়েছে। তো দেখো কি বলছে, দি বডি অফ দি ওম্যান, যেটা যে ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে সেমিনার হলের ভেতরে, আরজি কর মেডিকেল কলেজে হসপিটালের ভেতরে, তো সেটা তার প্যারেন্টসরা যখন দেখেছে, তারপরে কিন্তু তারা বাইরে এসে কিন্তু তারা দাবি করেছে যে তাকে শুধু সে যে সুইসাইড করেছে এমন নয়, তাকে যে শুধু খুন করা হয়েছে তা নয়, খুনের পূর্বে কিন্তু তাকে রেপও করা হয়েছে, তারা কিন্তু দাবি করেছেন। এবং দেখো যে ছাত্ররা এরা কিন্তু আন্দোলন করছেন যে এই যে ইনসিডেন্ট ঘটেছে, এই ইনসিডেন্টের যথাযথ জাস্টিস পাওয়ার জন্য, যথাযথ যেন রায় হয়, যে অ্যাকিউজড তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। তো এখানে দেখো সেই রকমই কিন্তু সিন, ঠিক আছে। তো এই যে ডক্টর, তিনি এই যে ট্রেনি ডক্টর রয়েছে, তাকে কিন্তু কলকাতা হসপিটালের সেমিনার হলে পাওয়া গেছে। এবং অটোপসি রিভিলস যেখানে হয়েছে সেখানে কিন্তু তার চোখ ইনজিওর্ড ছিল এবং ফেসেও কিন্তু একাধিক চোট দেখা গিয়েছে। বিজেপির নেতা মমতা ব্যানার্জিকে অ্যাটাক করেছে এবং বলেছে যে এটা যেন সিবিআই তদন্ত হয়, ঠিক আছে। যদিও বলবো যে এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, যাতে মুখ্যমন্ত্রী এবং সরকার যাতে সঠিক সিদ্ধান্ত নেয় সেদিকে নজর দেওয়া উচিত, যে রাজ্য সরকার যেন এর যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেন এবং প্রশাসনও যেন তার কাজ করেন, এটাই করা উচিত। কোনো রাজনৈতিক দল যেন এটা নিয়ে রাজনীতি না করে, এটাই বলবো। এর প্রিলিমিনারি পোস্টমর্টম রিপোর্টে সেখানে বলা হয়েছে যে এই যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর রয়েছে, তাকে কিন্তু মৃত অবস্থায় কলকাতা আরজি কর মেডিকেল কলেজে পাওয়া গেছে। এবং সেখানে বলা হয়েছে যে তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে তাকে মার্ডার করার পূর্বে। একজন ব্যক্তিকে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে কানেকশন উইথ দ্য কেস অ্যামিড প্রোটেস্ট বাই দি জুনিয়র ডক্টর অফ দি স্টেট রান হসপিটাল অ্যান্ড ক্রিটিসিজম ফ্রম দি বিজেপি ওভার ল অ্যান্ড অর্ডার। তো বিজেপিরা ল অ্যান্ড অর্ডারের দিকে ক্রিটিসাইজ করেছে এবং হিউজ প্রোটেস্টের পর কিন্তু একজন ব্যক্তিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। সেটা অবশ্যই সেখানকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এবং একটি হেডফোন পাওয়া গেছে সেটার কানেকশনের ভিত্তিতে করা হয়েছে, সেটা পুলিশই করেছে। আমি বলবো অবশ্যই যে সঠিক যা অপরাধী যেন ধরা পড়ে এবং সঠিক অপরাধী যেন শাস্তি পায়, কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই কেসে। তো এখানে দেখা গেছে যে পুলিশ বলেছে যে এই যে অ্যারেস্টেড ইন্ডিভিজুয়াল যাকে বলা হয়েছে, তার ফ্রি অ্যাক্সেস টু সেভারাল ডিপার্টমেন্ট অফ দি হসপিটাল, মানে হসপিটালের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু তার ফ্রি অ্যাক্সেস ছিল, মানে যখন খুশি সে হসপিটালের ভেতরে প্রবেশ করতে পারতো এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারতো। তো সমস্ত ডিপার্টমেন্টে তার খোলা ছুট দেওয়া ছিল, ছাড় দেওয়া ছিল সেখানে হসপিটালের ভেতর প্রবেশ করা। তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ রিভিউ করেছে সিসিটিভি ফুটেজ, তারপরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা অ্যারেস্ট করেছি সেই ব্যক্তিকে,
যে একজন আউটসাইডার, সে হসপিটালের আউটসাইডার, সে হসপিটালের কোনো যে কর্তৃপক্ষ বা কোনো ডিউটি করে হসপিটালের ভেতরে যে কর্মী এমন কিন্তু নয়, তিনি কিন্তু আউটসাইডার, কিন্তু তিনি প্রতিনিয়তই কিন্তু হসপিটালের ভেতরে তার ফ্রি অ্যাক্সেস ছিল, এমনটাই কিন্তু পুলিশ যারা তদন্ত করেছেন তারা বলেছেন। হিজ অ্যাক্টিভিটিস আর কোয়াইট সাসপিসিয়াস, তার যে অ্যাক্টিভিটি যারা তদন্ত করেছে তারা দেখে বুঝেছে এটা সন্দেহজনক ছিল এবং ডাইরেক্টলি ইনভলভ ইন দি ক্রাইমের সাথে যে সরাসরি যুক্ত রয়েছে এমনটাও তারা বলছে। পুলিশ এটা অফিসিয়াল পিটিআই বলা হয়েছে, পুলিশের যে অফিসিয়ালসরা আছে তারা কিন্তু এটা বলেছে। ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে শি ডাইরেক্টেড ফর দিস কেস টু বি টেকেন টু দি ফার্স্ট ট্র্যাক কোর্ট, ফার্স্ট ট্র্যাক কোর্টে যেন না হয়, মানে দ্রুত তদন্ত যেন হয়, যেহেতু এখন ফার্স্ট ট্র্যাক কোর্টের কিন্তু ব্যবস্থা রয়েছে কেসকে দ্রুত পরিচালনা করার, যাতে সঠিক সময়ের মধ্যেই যেন সেই রায়টি সামনে চলে আসে এবং দ্যাট দি অ্যাকিউজড উড বি হ্যাংড ইন, যদি অ্যাকিউজড কে প্রয়োজনও হয় তাকে যেন ফাঁসির আদেশও দেওয়া হয়, এমনটা কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন। হি কানেকশন উইথ দি কেস দি পুলিশ হ্যাভ অলসো কোশ্চেন্ড টু ইন্টার্ন ডক্টরস, এছাড়াও কিন্তু পুলিশরা সেখানে যে আরো ইন্টার্নশিপে ছিল ডক্টররা সেই সময় ডিউটিতে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং যে জুনিয়র ডক্টরটিকে রেপ করে ধর্ষণ করে তাকে মারা হয়েছে তিনি কিন্তু সেখানকার সেকেন্ড বর্ষের পিজিটি পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। তো তাকে সেই অবস্থায় পাওয়া গেছে গভীর রাতে, কারণ তার সেই সময় কিন্তু নাইট ডিউটি ছিল এবং বলা হচ্ছে যে তিনি নাইট ডিউটি থাকাকালীন সেমিনার হলে গিয়েছিলেন সাময়িক রেস্টের জন্য এবং বলা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে, যারা তদন্ত করেছে তারা বলছে যে 3 থেকে 4 AM এর মধ্যে কিন্তু ইনসিডেন্টটা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। এই যে ভিকটিম যার উপর এই যে অত্যাচার, অর্থাৎ যে এখন আর নেই পৃথিবীতে, তার উপর যে অকথ্য অত্যাচার হয়েছে এবং তাকে মার্ডার করার পরে যে পূর্বে যে এরকম তার সাথে ইনসিডেন্ট ঘটেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভিকটিম ওয়াজ ব্লিডিং ফ্রম আইস, তার চোখ দিয়ে কিন্তু রক্ত পড়ছিল এবং তার মানে কি চোখেও আঘাত করা হয়েছিল, বডিতেও বিভিন্ন অর্গানে আঘাত দেখা গেছে এবং তাকে কিন্তু অর্ধনগ্ন অবস্থায়, যখন সকালবেলা তাকে সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছে তাকে কিন্তু অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। সুতরাং এই যে 4 পেজের অটোপসি রিপোর্ট এসেছে, ময়নাতদন্তে পোস্টমর্টম রিপোর্টে এসেছে, সেখানে বলা হয়েছে যে ওম্যান হ্যাড ব্লিডিং ফ্রম হার প্রাইভেট পার্টস, তার প্রাইভেট পার্টস দিয়েও কিন্তু ব্লিডিং এর চিহ্ন রয়েছে, তো ব্লিডিং হয়েছে এবং দেয়ার ওয়ার ইনজুরি মার্কস অন আদার পার্টস অফ হার বডি, এবং তার অন্যান্য অঙ্গেও কিন্তু এরকম মার্কস, ইনজিওরের ক্ষত বিক্ষতের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। সেখানে তার পেট, লেফট লেগ, নেক, ঘাড়ে এবং ডান হাতেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। ফিঙ্গারে, আঙ্গুল এবং লিপস, এখানেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। দি অটোপসি রিপোর্ট ওয়াজ কোটেড বাই পিটিআই ইন ইটস রিপোর্ট, তার রিপোর্টে কিন্তু পিটিআই বলেছে, পিটিআই দ্বারা রিপোর্টে বলা হয়েছে। কলকাতা পুলিশের যেটা বললাম আমি, যে এটা 6টা থেকে মানে সকাল ভোর 3টে থেকে 6টার মধ্যে ইনসিডেন্টটা ঘটেছে বলে তারা বলছেন যে পুলিশ অফিসার। হার নেক বোনও কিন্তু ভাঙা ছিল, মানে ঘাড়ের যে হাড় সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে, তাহলে বুঝতেই পারছো কিরকম ইনসিডেন্ট ঘটতে পারে। ইট সিমস দ্যাট সি ওয়াজ ফার্স্ট স্ট্র্যাঙ্গলড ইন অ্যান্ড দিস মোদার্ন টু ডেথ, উই আর ওয়েটিং ফর দি ফুল রিপোর্ট অফ দি অটোপসি, অটোপসি এখনো ফুল রিপোর্ট আসেনি, সেই ফুল রিপোর্টের অপেক্ষায় কিন্তু যারা রয়েছেন, হুইচ উইল হেল্প আস আইডেন্টিফাই দি কালপ্রিট, সেটা আর যেটা আমাদেরকে যে মূল অভিযুক্তকে ধরতে এবং সেটাকে প্রমাণ করতেও কিন্তু সহায়তা করবে বলে তারা বলেছেন। কলকাতা পুলিশ কনস্টিটিউটেড এ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, কলকাতা পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, যার মধ্যে মেম্বার অফ দি হোমিসাইড ডিপার্টমেন্টের সদস্যরা রয়েছে এই ইনসিডেন্টটাকে তদন্ত করার জন্য। শুক্রবার সকাল নাগাদই এই যে সেমি নিউড বডি, এই যে ছাত্রীর অর্ধনগ্ন মৃতদেহকে পাওয়া গেছে, যেটা সেমিনার হলের ভেতরে পাওয়া গিয়েছিল স্টেট রান হসপিটালের ভেতরে, অর্থাৎ এটা কি রাজ্যের দ্বারা পরিচালিত একটি হসপিটাল এবং মেডিকেল কলেজও কিন্তু ছিল, সেই মেডিকেল কলেজে কিন্তু তাকে পাওয়া গেছে এবং তার যে বাবা রয়েছেন তিনি কিন্তু সেটাকে বলেছেন যে তাকে অর্ধনগ্ন অবস্থা পাওয়া গেছে এবং তার সাথে কিন্তু রেপও হয়েছে। তো দেখো, একজন ডক্টর যে তার কেরিয়ারকে গঠন করতে গিয়েছিল
কঠোর পরিশ্রমের পরে নিঃসন্দেহে। কেননা এইচএস দেওয়ার পর নিট এক্সামের পরে কিন্তু, যেটা নিট এক্সাম অল ইন্ডিয়া বেস্ট একটি এক্সাম হয়ে থাকে, যেটা মেডিকেল স্টুডেন্টদের জন্য কিন্তু হয়ে থাকে। তো নিট এক্সাম দেওয়ার পরে সেখানে র্যাঙ্কিং করার পরে কিন্তু সরকারি একটি গভর্নমেন্ট পরিচালিত একটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং তার ফিউচার কেরিয়ার করার জন্য কিন্তু তিনি প্রস্তুত হচ্ছিলেন এবং তিনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন। কিন্তু কোথাও তার স্বপ্ন পূরণের পূর্বেই কিন্তু তার স্বপ্নকে শেষ করে দিয়েছে এরকম ঘৃণ্যকর অপরাধীরা, যারা সমাজের প্রতিটি কোণায় রয়েছে। তো অবশ্যই বলবো, যেরকম যেই এই ইনসিডেন্ট ঘটেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়, সে যেন কোনোভাবে ছাড়া না পায়। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে এটা স্বাভাবিক। একজন তাদের সাথী, তাদের যার সাথে এরকম ঘৃণ্যকর অপরাধ ঘটেছে, যে আর এই পৃথিবীতে নেই, যাকে এই পৃথিবী থেকেই বলতে পারো পৃথিবী থেকে সরিয়ে নেওয়া হলো, তো তার স্বাভাবিক তারা এরকম ইনসিডেন্ট তারা আন্দোলন করবে। এবং তিনিও কিন্তু দাবি করেছেন যদি ইনভেস্টিগেশনের জন্য এবং আরো দ্রুত ইনভেস্টিগেশনের জন্য স্পেশাল যদি এজেন্সির দরকার হয় সেটাও যেন গঠন করা হয়, তিনি কিন্তু বলেছেন। এবং প্রয়োজনে যে অ্যাকিউজড, যে অপরাধী, তাকে যেন যথাযথ শাস্তি এবং দরকার হলে ফাঁসির আদেশও যেন দেওয়া হয়, তিনি কিন্তু বলেছেন। এবং তিনি আশ্বস্ত করেছেন তার প্যারেন্টসকে। তো বারংবারই বলবো যে তার কেরিয়ার গঠন করতে কলকাতার পিজি, অর্থাৎ যে কলকাতার যে মেডিকেল হসপিটাল, মেডিকেল কলেজ, সেখানে গিয়েছিল, তার স্বপ্ন কিন্তু অধরাই রয়ে গেল। অবশ্যই সেখানে এখন কিন্তু একটি সিকিউরিটির ব্যাপার উঠে আসবে। যেখানে যদি ডাক্তাররাই সিকিউর না থাকে তাহলে সেখানকার পেশেন্ট গিয়ে কিভাবে ভালো চিকিৎসা পাবে, এটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে বারংবার। তো এই ছিল ইনসিডেন্ট, খুবই দুঃখজনক একটি ঘটনা, যেখানে দেখো এবছর তোমরা দেখতেই পেলে যে নিটেও কিন্তু বড় স্ক্যাম ধরা পড়েছে। তো এবছর যেটা সামনে এসেছে সেটা যে গতবার তার পূর্বেও হয়নি এটা বলা যায় না। তো এইরকম স্ক্যাম, ফুল অফ স্ক্যাম এক্সামের ভেতর থেকেও যারা এরকম ট্যালেন্টেড ছাত্ররা জেনুইনলি র্যাঙ্ক করে তারা নিজেদের ফিউচার কেরিয়ার গঠন করতে চায়, যারা যাতে তাদের বাবা মায়ের স্বপ্নকে পূরণ করতে চায়, তাদের কিন্তু স্বপ্ন এভাবে কিছু সমাজের বলতে পারো কীট পতঙ্গ বললেও খারাপ হবে, কীট পতঙ্গদেরকে অপমান করা হবে, যে এরকম ইনসিডেন্ট যারা ঘটাচ্ছে। তো চাইবো যে এটা যেন প্রতিটি কেসের মতন ধামাচাপা পড়ে না যায়, তারা যেন উপযুক্ত শাস্তি হয় এবং উপযুক্ত যেন রায় পায়, তার বাবা মাও যেন পায়। তো এই ছিল ইনসিডেন্ট, এই ছিল ভিডিও। তো আশা করব তোমরা ভিডিওটি এখানে লাইক করতে বলবো না, যদিও তোমরা যদি এরকম ঘটনা যত আমার আর কভার করতে না হয়, ঠিক আছে, অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকো। প্রত্যেকটি পরিস্থিতিতে, প্রত্যেকটি পদক্ষেপে নিজেদেরকে সাবধানে রাখো সমস্ত পরিস্থিতি থেকে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।